তো ভাই এমনিতে বাংলাদেশের মধ্যে R15 থেকে শুরু করে অনেক ভালো ভালো বাইককে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনারা কি কখনো একটা জিনিসকে লক্ষ্য করে দেখেছেন, এই 300 থেকে 150 স্টেটমেন্টের মধ্যে আপনি অনেকগুলো কোম্পানিকে পেয়ে যাচ্ছেন, কিন্তু একটি ভয়ঙ্কর বাইক এবং ভয়ঙ্কর কোম্পানিটাকে সেটা আপনারা পাচ্ছেন না। আপনাদের মধ্যে হয়তো 90% লোক এই বাইকটাকে হয়তো চেনে না, তবে আজকে ভিডিওর মধ্যে আমরা এইটা জেনে নেবো এই বাইকটা কি বাংলাদেশের মধ্যে আসবে। তৎক্ষণের জন্য আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে। তবে বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, এর আগে বাংলাদেশের ওপর আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, বাট আমি একটা বাইকে কোনোদিন খুঁজেই পাইনি বাংলাদেশে। আর সেই বাইকটা কি জানেন, সেটা হচ্ছে BMW G310। এই বাইকটাকে দেখার পর হয়তো আপনাদের মধ্যে অনেক বন্ধু এই বাইকটাকে চেনে, তবে সব থেকে খারাপ ব্যাপার হলো এই বাইকটা বাংলাদেশের মধ্যে এখনো লঞ্চই হয়নি। আজকে ভিডিওর মধ্যে আমরা এটাই জেনে নেবো এই বাইকটা কি সত্যি বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হবে, হ্যাঁ কি না। দেখো, এমনিতে BMW কোম্পানি একটি অনেক বড় মাপের কোম্পানি হয়ে গেছে বর্তমান সময়, এবং তাদের কোম্পানির মধ্যে সব থেকে লো সিসির বাইক হচ্ছে BMW G310। এমনিতে এই বাইকটার আপনি দুটো মডেল অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে নেকেড ভার্সন, একটা হচ্ছে ফেড ভার্সন। তবে এই দুটো ভার্সন কি একে অপরের থেকে অনেক বেশি ভয়ঙ্কর দেখতে। তবে একটা কথা সত্যি যে শুধুমাত্র বাইকে ভালো দেখতে হলে বাইক কিন্তু ভালো হয় না, এর মধ্যে আরো অনেক কিছু থাকে। তো প্রথমে এই বাইকটার উপর আমরা ইঞ্জিনের উপর নজর রাখবো। এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 313 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিং ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 34 PSI পাওয়ার এবং 9500 RPM খুব ইজিলি জেনারেট করতে পারে। দেখো, এই বাইকটার ইঞ্জিন পাওয়ার শোনার পর আপনার মাথায় একটা খেয়াল অবশ্যই এসছে যে এই বাইকটা সর্বোচ্চ গতি কত হতে পারে। তো আপনাকে বলে রাখি, এই বাইকটার সর্বোচ্চ গতি 143 কিলোমিটার থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে, এবং এই বাইকটার মধ্যে শুধুমাত্র স্পিডটাই বেশি নয়, এই বাইকটার মধ্যে আপনি অনেক ধরনের ফিচার ইজিলি পেয়ে যাবেন। যেমন এই বাইকটা আপনি সামনে দেখে একটি বড় LED হেডলাইট, ওডোমিটার, স্পিডোমিটার, একটি বড় স্ক্রিন, এবং এই বাইকটার সামনের চাকা এবং পিছন চাকার মধ্যে আপনি দুটো ডিস্ক পেয়ে যাবেন। আর সব থেকে বড় ব্যাপার, এই বাইকের মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS, মানে বাইক হড়কে পড়ার কোনো কথাই আসে না। দেখো, এত কিছু শোনার পর আপনার মাথায় একটা খেয়াল অবশ্যই যে এই বাইকটার প্রাইস কত হতে পারে বাংলাদেশের মধ্যে। তবে ওইটা জানার আগে আপনাকে একটা কথা বলে দিই, এই বাইকটা বাংলাদেশের মধ্যে আসবে, বাট একটু সময় লাগবে। আর যদি বলি এই বাইকটার প্রাইসের কত, তবে এর প্রাইস তো গুগলে কোনো সাজেস্ট করছে না, তবে এর আনুমানিক প্রাইস হতে পারে প্রায় 7 লাখ টাকা। দেখুন, এই টাইমে সব থেকে বড় প্রশ্ন এইটা এসে যাচ্ছে, বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী বাইক হচ্ছে R15। তবে এই বাইকটা কি R15 এর সামনে জিততে পারবে? তো দেখে নিই। দেখো, R15 এর মধ্যে ব্যবহার করা হয়েছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলিং ইঞ্জিন, এবং এই বাইকটার ম্যাক্সিমাম স্পিড আপনাকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। তারই জায়গায় BMW এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 313 সিসির এয়ার কুলিং ইঞ্জিন, এবং এই বাইকটার সর্বোচ্চ গতি পায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। এবং যদি প্রাইসের কথা বলা হয়, তাহলে আপনি R15 কে কিনবে প্রায় 6 লাখ টাকা দিয়ে, এবং এই বাইকটাকে কিনবে প্রায় 7 লাখ টাকা দিয়ে। তবে দেখতে গেলে এই বাইকটার স্পিডও বেশি, ইঞ্জিন পাওয়ারও বেশি, আর দামটা একটু বেশি। তবে হিসাব মতো 1 লাখ টাকার হেরফের দেখা যাচ্ছে, তবে ডিসাইড আপনাকে করতে হবে, কারণ গাড়িটা আপনিই চালাবেন। দেখো ভাই, এমনিতে গাড়ি তো চলে আসবে, বাট আমায় সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।